নমস্কার আমার প্রিয় কৃষক ভাই ও বোনেরা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা দেখছেন কৃষি কথা পাঁশকুড়া চ্যানেল থেকে। আশা করি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন ও ভালো আছেন। আজকে আমরা বাদাম চাষ নিয়ে কথা বলবো। যারা বাদাম চাষ করেছেন আর যারা অলরেডি বাদাম তুলে নিয়েছেন মাঠ থেকে, তারা কিন্তু ঠিক পজিশনে আছেন। আর যারা এখনও বাদাম তুলতে পারছেন না, মাটির মধ্যেই এখনও বাদাম আছে, তারা কিন্তু অবিলম্বে আপনাদের বাদামটা বাড়িতে তুলে নিয়ে আসুন এবং বাজারজাত করুন। কারণ এই মুহূর্তে যা ওয়েদার, বৃষ্টি হচ্ছে, এবারে যতদিন যাবে তত বৃষ্টি হবে। আর বৃষ্টি হলে কিন্তু বাদামের খুব ক্ষতি হয়, আর সেখানে কিন্তু আপনারা লসের মুখে পড়ে যাবেন। তাই বাদাম তুলে নিয়ে আসুন, না হলে কিন্তু বৃষ্টির জলে কিন্তু বাদাম পুরোপুরি নষ্ট হয়ে যাবে, অঙ্কুর হয়ে যাবে। সেখানে কিন্তু আপনারা বাড়িতে আর নিয়ে আসতে পারবেন না। মাঠের বাদাম মাঠে নষ্ট হয়ে যাবে। তাই বলছি, আপনারা অবশ্যই বাদামকে, এর মধ্যে যাদের গাছ কাঁচা আছে কিন্তু বাদাম হয়ে গেছে, সেখানে গাছ কাঁচা থাকলো আর পাকা থাকুক যাই থাকুক, আপনারা বাদামকে মাঠ থেকে বাড়িতে নিয়ে আসুন। এবং যাদের জলে গাছ ভিজে গেছে বা বাদাম সম্পূর্ণ একটু একটু করে অঙ্কুর হয়ে যাচ্ছে, সেগুলোকে আপনারা রোদে দিন। রোদে দিয়ে আপনারা সেটা বাজারজাত করুন আর লাভ উঠান। ধন্যবাদ। বলছি, আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন আর এই চ্যানেলের সাথে থাকুন, সঙ্গে থাকুন, সাথে রাখুন। এইরকম নানা রকম চাষবাসের আপনারা টিপস পাবেন, শর্ট ভিডিও, লং ভিডিও, সমস্ত কিছু পাবেন। আর আপনারা আপনাদের চাষে যদি কোনো কিছু বিষয় জানার থাকে অবশ্যই জানাবেন। আর আপনাদের চাষের কোনো যদি সমস্যা হয়ে থাকে সেটাও জানান। আর আপনারা নতুন যদি কোনো চাষবাস করতে চান সেটা নিয়েও আপনারা জানাবেন। আর অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাথে রাখুন, পাশে রাখুন। আর আমাদের চ্যানেল থেকে আপনারা কিন্তু চাষের বীজ এবং নতুন ফুল ফলের চারা পাবেন। তার জন্য অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন আমার পরবর্তী ভিডিওর জন্য।